নমস্কার, আমি অনন্যা আবারও চলে এসেছি রান্নাঘরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা বাঙালি রান্না দেখাতে চলেছি। নিয়েছি মানকচু, তার সাথে একটু নারকেল, উম, ওর সাথে একটু নিয়ে নেবো নুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি, সর্ষে আর একটু সর্ষে তেল, মানে সর্ষের তেলই যেটা। এটা এখন মিক্সি হওয়াতে খুব সুবিধে হয়েছে, কেননা বাটার শিলে বাটার একটা অসুবিধে ছিল। আমি এরকম মিক্সিতে এরকম বেটে নিয়েছি, বেটে আমি একটা ন্যাকড়াতে নিংড়ে নেব। আমি বাটাটা দেখিয়ে দিলাম, একদম পুরো মিহি করে বেটে নেবেন। বেটে নেওয়াটার জন্য একটু মানে সুন্দর হবে খেতে, বাট টেস্ট লাগবে তার জন্য। আপনারা হাত দিয়ে পারলে হাত দিয়ে, কোনো অসুবিধা হয় না হাত দিয়ে। আমি একটু ভয়েতে গ্লাভস পরেছিলাম, যে যদি আমার হাত কেটে যাওয়ার একটু ভয় করছিল, তাই। কিন্তু না, আমার পরবর্তীতে আমি যখন হাত দিয়েছি তখন আমার আর হাত কোটায়নি। প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, তারপরে গ্লাভস খুলে দিয়েছি, দিয়ে হাত দিয়েই করেছি। যে দূর হচ্ছে না, ভালো লাগছে না। মানে এটা কাঁচা কচু খাওয়া, মানে কাঁচা কচু বাটা খাওয়া দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। কোনোদিন করে খেয়ে দেখবেন। বাজারে মানকচু এমনি কিনতে পাওয়া যায়, অসুবিধা নেই। এই রসটা শুধু নিংড়ে ফেলে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। রসটা নিংড়ে ফেলে দিলে কি হবে, গাল কুটানোর ব্যাপারটা একদমই থাকবে না, যে গাল কুটাচ্ছে বা কিছু। করে একবার খেয়ে দেখতেই পারেন যে মানে কতটা টেস্টি এবং কতটা খেতে ভালো লাগছে। আমি এখানে কচু কিনে নিয়ে এসেছিলাম, একটার একটু কম। আমি প্রথমটা একটুখানি মাছের ঝোল দিয়ে করেছিলাম, আমি সেই ভিডিও দেখিয়েছি। আর এখানে এই বাটাটা দেখাচ্ছি, যে এই যে আমার এটা হয়ে গেছে হাত দিয়ে। আর এই যে কতটা রস বেরিয়েছে, এই যে পুরো দুধের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে দুধ। এটা পুরো রসটা বেরিয়েছে। আমি আবার মিক্সিতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমার, আপনারা যেমন ঝাল খাবেন তেমন অনুযায়ী, আমার অনুযায়ী আমি একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। আমরা মানে একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, এই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। যার মতো ইচ্ছা সেরকম। নারকেলটা মিডিয়াম সাইজে, যেরকম কচু নিংড়ে হয়ে যাবে তখন মিডিয়াম সাইজে। কারণ আমার নারকেল অতটা লাগলো না, গোটা একটা নারকেল আমার লাগলো না। আমি হাফটার একটু বেশি নারকেল নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নুন নিয়ে নেবো। এতটা নুনই আমার লেগেছে, মানে উঁচু উঁচু 2 চামচ মতো নুন লেগেছে। আমি এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3.5 চামচ মতো চিনি নিয়েছি। সাড়ে হ্যাঁ, 3.5 চামচ। এবার পরিমাণ মতো সর্ষেটা নেব, যার যেরকম ঝাঁঝ লাগে সে সেরকম খায়। আমি পুরোটা নিলাম না, যতটা আমার মনে হলো বাটা যতটা, তার থেকে মনে হয় ওইটুকুই ঠিক আছে। সেই জন্য আমি আবার মিক্সিতে নেব, নিয়ে এটা আমি যে পুরো আগে ওটা বেটে নিয়েছি। এবার আমার যেটা মেন কচুটা, এবার কচুটা আমি দিতে থাকবো। এই যে কচুটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। কচুটা মানে বাটা আছে শুকনো, তো একটু ড্রাই করতে একটু অসুবিধা হয়। বা মাঝে মাঝে চামচ দিয়ে একটুখানি ঘুরিয়ে নেবেন, তাহলে বাটতে আর খুব একটা অসুবিধা হবে না। একটু চামচ দিয়ে মাঝে মাঝে যখন গ্রাইন্ড করবেন তখন একটু অফ করে চামচ দিয়ে একটুখানি ওর মধ্যে মানে একটু ঘেটে দিলে তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে। মানে বাটাটা তাড়াতাড়ি হয়ে গেলে একটু সুবিধেই হবে। মানে আমি এই যে চামচের সাহায্যে দেখাচ্ছি, এই যে এরকম ভাবে ঘুরিয়ে, এই যে মিশিয়ে আপনি নিতে পারেন, বা হাত দিয়েও করতে পারেন। আমি চামচ দিয়ে করেছি, এবার আপনি হাত দিয়ে এখানে করে নিতে পারেন, তার জন্য কোনো অসুবিধে নেই। হাত ইউজ করলে এখানে কিছুই হয় না। আমি তাও হাত দিয়ে ইউজ করছি না, আমার ডান হাতে নখ আছে, তো আমি যেন হাত দিয়ে ইউজ করছি না, শুধুমাত্র নখেরই ইউজ। আমি এতে সর্ষের তেল দিয়ে মানে এমনি মাখাবো। সর্ষের তেল দিয়ে মাখালে অ্যাকচুয়ালি মানে টেস্ট যতটা, তার থেকে আরো 3 গুণ বেড়ে গেল এই সর্ষের তেলের জন্য। খেয়ে দেখবেন, খেয়ে দেখে বলবেন যে কেমন লাগলো। আর আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই আমার পাশেই থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।